কাউকে কিছু বলার আগে 10 বার ভেবে নিন। তাকে দেওয়া কথা রাখতে পারবেন কিনা সেটা ভেবে নিন। যদি রাখতে না পারেন তাহলে অন্তত ওই মানুষটাকে কোনো কথা দিতে যাবেন না। কথা দিয়ে কথা রাখার মতো মন মানসিকতা যদি আপনার ভেতরে তৈরি না হয় তাহলে কাউকে কখনো কিছু দিয়ে ওয়াদা করতে যাবেন না। হয়তো আপনার কাছে সামান্য কথা দেওয়া হতে পারে, কিন্তু কারো কাছে এই কথা দেওয়াটাই অনেক বড় কিছু মনে হয়। একটা মানুষকে যখন আপনি কোনো কথা দেন তখন সেই মানুষটা আপনার উপর ভরসা করা শুরু করে, আপনার উপর বিশ্বাস রাখে, আপনার উপর বিশ্বাস রাখে যে আপনি আপনার কথা রাখতে পারবেন। কিন্তু যখন তার বিশ্বাস কিংবা ভরসা করার মূল্য দিতে না পারেন তখন সেই মানুষটা ভীষণ আশাহত হয়। প্রতিশ্রুতি হলো এক প্রকার ঋণ। হ্যাঁ, প্রতিশ্রুতি হলো এক প্রকার ঋণ। যেমন শোধ করতে হয় তেমনি প্রতিশ্রুতিও রাখতে হয়। প্রতিশ্রুতি যে করে তাকে সম্মান করার চেয়ে প্রতিশ্রুতি যে রাখে তাকে সম্মান করা উচিত। যে মানুষ প্রতিশ্রুতি রক্ষা করে চলতে পারে তার ব্যক্তিত্ব ততটাই সুন্দর। এই যে বললাম, প্রতিশ্রুতি যে করে তাকে সম্মান করার চেয়ে প্রতিশ্রুতি যে রাখে তাকে সম্মান করা উচিত। মানুষ আপনাকে ততক্ষণ মনে রাখবে যতক্ষণ আপনার ভেতরে কথা রাখার মতো মনুষ্যত্ববোধ কাজ করবে। যখন আপনার কথা আর কাজের কোনো মিল থাকবে না তখন মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ পৃথিবীর কোনো মানুষই মিথ্যাবাদীকে পছন্দ করে না। কথা দিয়ে কথা রাখতে না পারার চেয়ে কাউকে কথা না দেওয়াটাই হয়তো ভালো। এতে অন্তত কেউ আশাহত হয় না, কষ্ট পায় না, কারো কাছে ছোট হতে হয় না। মনে রাখবেন, কথা দিয়ে কথা রাখাটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয়। এই যে বললাম, কাউকে কিছু বলার আগে 10 বার ভেবে নিন তাকে দেওয়া কথা আপনি রাখতে পারবেন কিনা। যদি না রাখতে পারেন তাহলে অন্তত ওই মানুষটাকে কোনো কথা দিতে যাবেন না। কথা দিয়ে কথা রাখার মতো মন মানসিকতা যদি আপনার ভেতরেই না থাকে, ভেতরে তৈরি না হয়, তাহলে কাউকে কখনো কোনো কিছু দিয়ে ওয়াদা করতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, কথাই মানুষের সম্পর্ক নষ্ট করে, আবার কথা দিয়ে একটা সম্পর্ককে সুন্দর করে গড়ে নেওয়া যায়। কখনো কি ভেবে দেখেছেন কান্নার পর এত গভীর ঘুম আসে কেন? সবচেয়ে কষ্টের মুহূর্তে, যখন সবচেয়ে কাছের মানুষটিও দূরে চলে যায়, আপনি যখন একা হয়ে যান, অসহায় মনে করেন, তখনই আপনার রব আপনাকে সবকিছু থেকে দূরে সরিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেন, যাতে ক্লান্ত মন এবং মস্তিষ্ক শান্ত হয়, কিছুটা কষ্ট ভুলে যাওয়া যায়। আশ্চর্যজনকভাবে ঘুম থেকে ওঠার পর মনে হয় মনটা অনেক হালকা হয়ে গেছে, বুক থেকে ভারী কিছু নেমে গেছে। এইভাবে আমাদের সবচেয়ে কঠিন সময়ে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি তোমার পাশে আছি, তুমি একা নও। যত কষ্টের মধ্যেই থাকো না কেন, আমি তোমার পাশে আছি। ভরসা করুন আল্লাহর